আসসালামু আলাইকুম। জো রুট এমন একজন ব্যাটার যিনি ক্রিজে নামার সঙ্গে সঙ্গে খুব দ্রুত ২০ রানে পৌঁছে যান এবং এক্ষেত্রে তাকে খুব বেশি রিস্কও নিতে হয় না। এর পেছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে তার স্ট্রাইক রোটেটিং ক্যাপাবিলিটির জায়গাটা, অর্থাৎ খুব তাড়াতাড়ি তিনি ক্রিজের সঙ্গে অ্যাডাপ্ট করে নিতে পারেন, বলের লেন্থকে পিক করতে পারেন এবং ১-২ এর উপর বেশ ভালোভাবে ইনিংসটাকে ক্যারি করতে পারেন। জো রুটের ক্যারিয়ারে আপনি যদি একটু পর্যালোচনা করে দেখেন তাহলে ২০১৯ সালের আগ পর্যন্ত এক ধরনের ব্যাটিং, ২০১৯ সালের পর থেকে তার আরেক ধরনের ব্যাটিং টেকনিকের একটা বড় পরিবর্তনের জায়গা আমরা দেখতে পাই। আমার ঠিক পেছনে যেমনটা দেখতে পাচ্ছেন, আমার বাম পাশে খুব রিসেন্টলি অর্থাৎ এই ২০২৪ সালে ইমিডিয়েট যে টেস্ট ম্যাচটা চলছে সেই টেস্ট ম্যাচে জো রুটের ব্যাটিং স্টান্স, এবং ডান পাশে হচ্ছে ২০১৯ সালে জো রুটের ব্যাটিং স্টান্সের জায়গাটা। একটা বড় পরিবর্তন আপনারা খেয়াল করে দেখবেন। প্রথম পরিবর্তনটা বলবো স্ট্যান্ডিং স্টান্সে, অর্থাৎ রুট যেভাবে আগে দাঁড়াতেন আর এখন যেভাবে দাঁড়ান খেয়াল করে দেখেন। আগে তিনি দাঁড়াতেন অনেক বেশি স্ট্যান্ডিং আপরাইট স্ট্যান্ডিং স্টান্সে, অর্থাৎ অনেক বেশি আপরাইট অবস্থায় দাঁড়াতেন। বর্তমানে তিনি হালকা একটা ক্রাউচিং পজিশনে দাঁড়ান এবং তার চাইতে বড় গঠনগত পরিবর্তনের জায়গাটা হচ্ছে ব্যাকলিফটের অবস্থানটা। আগে ঠিক এই পজিশনটায় বোলার যখন এই পজিশনটায় আসছেন তার ব্যাকলিফটটা আপরাইট অবস্থায় পয়েন্টিং টুয়ার্ডস দ্য উইকেট কিপার। বর্তমান সময়ে ইনিশিয়ালি তার ব্যাকলিফটটা এই পজিশনে থাকা অবস্থায় থাকছে একটা লো ডাউন পজিশনের ব্যাকলিফট। এরপরের পজিশনটায় যাব আমরা। এরপরে যখন বোলার দৌড়ে আসছেন খেয়াল করে দেখেন ঠিক যে সময়টায় বোলার তার গ্যাদারে চলে গেছেন, বোলার যখন তার গ্যাদারে গেছেন তখন কিন্তু সে নিচু অবস্থান থেকে জো রুট বর্তমান সময় সেটাকে আবার ব্যাকলিফটটা হাই ব্যাকলিফট পজিশনে রাখছেন। অন্যদিকে আগে যেমনটা ছিল যে আগে থেকেই তার হাই ব্যাকলিফট পজিশনে ছিল, কিন্তু এখন তিনি একটা মোমেন্টাম জেনারেট করছেন প্রথমে লো ডাউন অবস্থায়, সেখান থেকে এই পার্টিকুলার পজিশনটায় যখন বলার গ্যাদার করছেন বলটাকে তখন একটা আপরাইট পজিশনে বা হাই ব্যাকলিফট পজিশনে রাখছেন। দেন শট নেগোশিয়েট করার সময় একটা বড় পরিবর্তনের জায়গা আছে। খেয়াল করে দেখেন বোলার ঠিক যেই মুহূর্তে বলটাকে ছুটছেন সেই সময়টাতে আগে তার ব্যাটিং স্টান্সটা আপরাইট অবস্থায় থাকতো, অর্থাৎ ব্যাটটা ব্যাকলিফটটা ওপর দিকে থাকতো। বর্তমানে এই সময়টায় তিনি আরেকটু ক্রাউচিং পজিশন নেন এবং আরেকটু নিচ থেকে বলটাকে হ্যান্ডেল করার চেষ্টা করেন। অর্থাৎ এই যে জায়গাটা একটা পার্থক্য আমরা তার স্টান্সের মধ্যে দেখলাম, এই পার্থক্যটাই তাকে অনেক বেশি মাত্রায় মোমেন্টাম দান করেছে। আপনি খেয়াল করে দেখবেন ২০১৯ সালের ওই সময়টায় আমরা কিন্তু ফ্যাব ফোর বলতে যাদেরকে বুঝতাম তাদের মধ্যে জো রুটও ছিলেন, কিন্তু এই জায়গাটায় তিনি একটু পেছনের দিকেই ছিলেন বা তাকে হয়তো বা ৪ নম্বর আপনি ধরতেন, কিন্তু নাওয়াডেজ তাকে আপনি এখন ১-২-এ রাখতে বাধ্য বা ১ নম্বরেই এখন তাকে রাখতে হবে। তার পেছনে অনেক বড় পরিবর্তনের কারণটা হচ্ছে তার টেকনিক্যাল স্টান্সের এই পরিবর্তনের জায়গাটা। শটটা যত জো রুট নেগোশিয়েট করার সময় আমরা খেয়াল করে দেখি একদম ক্লোজ টু হিজ বডি, ক্লোজ টু হিজ বডি, এবং সেই সঙ্গে তিনি খুব আইলাইনের কাজ বরাবর জায়গা থেকে শটটাকে নেগোশিয়েট করছেন। আরেকটা বড় পরিবর্তনের জায়গা খেয়াল করে দেখবেন সেটা হচ্ছে তিনি যখন দাঁড়াচ্ছেন তার দুই পায়ের ফাঁকের যে পার্থক্যের জায়গাটা। ২০১৯ সালের আগ পর্যন্ত জো রুটের দাঁড়ানোর ধরনে দুই পায়ে অনেক বড় গ্যাপ থাকতো, অর্থাৎ অনেক বড় জায়গা নিয়ে তিনি দাঁড়াতেন। বর্তমান সময়ে একটা ব্যালেন্স স্ট্রাইডে তিনি দাঁড়িয়ে থাকেন, অর্থাৎ এই জায়গায় একটা পরিবর্তন তিনি এনেছেন যে যখন আগে একটা বড় স্টান্স নিয়ে তিনি দাঁড়াতেন সেই জায়গাটায় অনেক সময় যে প্রবলেমটা হতো জো রুটের ক্ষেত্রে তা হচ্ছে ফ্রন্ট ফুট ওরিয়েন্টেড শট খেলার সময় একটা প্রবলেম তো ক্রিয়েট হতো। সেটা হচ্ছে যে যখন এত বড় একটা স্টান্স নিয়ে তিনি দাঁড়াচ্ছেন বা স্ট্রাইড নিয়ে তিনি দাঁড়াচ্ছেন এই সময়টায় ফ্রন্ট ফুটে তিনি আর কি যাবেন, তিনি তো অলরেডি ফ্রন্ট ফুটের অবস্থানে আছেন। বর্তমান সময় যেটা হয় যে একটা ব্যালেন্স স্ট্রাইড নিয়ে তিনি দাঁড়ান এবং ব্যালেন্স স্ট্রাইড নিয়ে দাঁড়ান দেখে ফ্রন্ট ফুটের বল ফ্রন্ট ফুটে খেলতে পারছেন, ব্যাক ফুটের বল ব্যাক ফুটে খেলতে পারছেন এবং খুব দ্রুতই জো রুটের ব্যাটিংয়ের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে খুব দ্রুত লেন্থটাকে পিক করতে পারছেন এবং ওয়েট ট্রান্সফার করতে পারছেন পেছনের দিকে। এবার আমরা একটু স্পিন খেলার ক্ষেত্রে জো রুটের আগের চাইতে এখনকার সময়ের পার্থক্যের জায়গাটা একটু দেখতে চাই। স্পিন খেলার সময় তিনি কীরকম থাকতেন। বর্তমান সময়ে যখন জো রুট স্পিন খেলছেন খেয়াল করে দেখেন ক্রাউচিং পজিশন, ব্যাকলিফটটা কিন্তু একদম নিচের দিকে, একদম ব্যাটটাকে মাটিতে গ্রাউন্ডেড অবস্থায় রাখছেন। আগে ২০১৯ সালের সময় তিনি স্পিন খেলার সময় দাঁড়াতেন আপরাইট পজিশনে এবং ব্যাকলিফটের জায়গাটা দেখেন কোথাও, ব্যাকলিফটটা কিন্তু ওপরের দিকেই রাখছেন। এই জায়গাটাতে একটা পরিবর্তন এনেছেন। দেন আমরা একটু বলটাকে ফরওয়ার্ড করে দেখি, খেয়াল করে দেখেন বোলার যখন গ্যাদার পজিশনে আসছেন তখন জো রুট মোমেন্টামটা জেনারেট করছেন যেভাবে, ব্যাটটা নিচের জায়গায় আছে, দেন তিনি রেডি পজিশনে যাচ্ছেন, ব্যাকলিফটটাকে বর্তমান সময় হাই করছেন। আগে কিন্তু ওই একটা স্টান্সেই জো রুট দাঁড়িয়ে থাকতেন, হয়তোবা মোমেন্টাম গ্যাদারের ক্ষেত্রে জো রুটকে এখনকার স্টান্স অনেক বেশি মাত্রায় সহায়তা করে। খেয়াল করে দেখি আমরা। দেন ক্রাউচিং পজিশন, অর্থাৎ এখন যেমন একটা সেমি ক্রাউচিং পজিশনে জো রুট দাঁড়াচ্ছেন, আগে কিন্তু একদম আপরাইট পজিশনে জো রুট দাঁড়াতেন এবং এখন তার কন্ট্রোলটা অনেক বেশি। আমরা খেয়াল করে দেখি যে তিনি সুইপ,
প্যাডেল সুইপ, রিভার সুইপ, প্যাডেল স্কুপ, এই শটগুলো কিন্তু অনেক কনফিডেন্টলি করতে পারেন, কারণ ভেরি মাচ ক্লোজ টু হিজ বডি তিনি বলকে মিট করতে পারেন। খেয়াল করে দেখেন সিমিলার পজিশনে পিচ করা বলটা জরুর যখন শট খেলছেন, এই ক্ষেত্রে একটা বিষয় খেয়াল করে দেখেন, এই ক্ষেত্রে তার স্টান্সের কারণেই বডি পজিশনটা এমন একটা জায়গায় রয়েছে, মনে হচ্ছে আপনার কাছে হয়তো এলবিডব্লিউ হয়ে যাবেন, শটকে কি জরুর ঠিক মতো নেগোশিয়েট করতে পারবেন। এই সময়টা খেয়াল করে দেখেন জরুটের মাথার অবস্থানটা বলের সঙ্গে আপনি চিন্তা করলে একদম একটা সরল রেখা আপনি টানতে পারবেন, এবং হি ইজ ভেরি মাচ রেডি টু প্লে দ্য শট, এবং সেই শটের মোমেন্টামটা জেনারেট হবে। খেয়াল করে দেখেন ব্যাট সুইংটা, খেয়াল করে দেখেন এই পাশে ব্যাটের যে অবস্থানটা, ডান পাশে আমরা যেটা 2019 সালে দেখছি ব্যাটের যে পজিশনটা, সেখান থেকে তিনি ম্যাক্সিমাম এনার্জি, ম্যাক্সিমাম মোমেন্টাম জেনারেট করতে পারবেন না। এই জায়গাটা থেকে খেয়াল করে দেখেন যে অনেকটা বেসবল প্লেয়ারের মতো যে ম্যাক্সিমাম মোমেন্টাম জেনারেট করে, বা হাতের লিভারটাকে তিনি বড় করছেন, হাতের লিভারটাকে তিনি বড় করে একদম ফুল ফেজে, ফুল সুইংয়ে তিনি শটটাকে খেলতে পারছেন। সো এই জায়গাগুলোতে একটা বড় পরিবর্তন জরুর তার টেকনিকে এনেছেন, যেই পরিবর্তনটার জন্যই জরুটের এখনকার সময়ে তার পারফরমেন্সটা অনেক বেশি মাত্রায় কনসিস্টেন্ট। আমরা পাওয়ার জেনারেশন, পাওয়ার চুমুকে অ্যাকশন। খেয়াল করে দেখেন আরেকটা জায়গায় আমরা যদি যাই, যে জরুর যখন কভার ড্রাইভ করছেন একটু অফ স্ট্যাম্পের বাইরের বলগুলোতে, তার স্ট্রাইকটা তিনি একটা ব্যাক অ্যান্ড অ্যাক্রস মুভমেন্ট নেওয়ার পর অফ স্ট্যাম্পের বাইরের বলকে তিনি জাস্ট ফ্রম দ্য টপ অফ দ্য বাউন্স মিট করছেন, জাস্ট ফ্রম দ্য টপ অফ দ্য বাউন্স, এবং একটা লম্বা স্ট্রাইড জরুট নিচ্ছেন। তবে হাফ ভলি বলের ক্ষেত্রে তার কভার ড্রাইভের যে দক্ষতা, এটা নর্মাল কম বেশি সব ব্যাটারেরই থাকে, কিন্তু জরুটের সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে গুড লেন্থের বলটাকে খুব তাড়াতাড়ি পিক করা, গুড লেন্থের বলটাকে তাড়াতাড়ি পিক করে ব্যাকফুটে ওয়েটটাকে ট্রান্সফার করে নেয়। আমরা যদি একটু পরের ছবিটার দিকে যাই তাহলে একটা বিষয় খেয়াল করে দেখবো। খেয়াল করে দেখেন যতক্ষণে বলটা পিচ করছে, লেন্থটা পিচ করছে, জরুটের ফরওয়ার্ড স্টেপটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমরা রোহিত শর্মার ক্ষেত্রেও এর আগে একটা অ্যানালাইসিসে দেখিয়েছিলাম যে আপনি যত দ্রুত ফরওয়ার্ড স্টেপটা কমপ্লিট করতে পারবেন বল পড়ার সঙ্গে সঙ্গে, আপনি তত দ্রুত বলের লেন্থটাকে পিক করতে পারবেন, এবং সেই সঙ্গে আপনি সেই অনুযায়ী ফ্রন্ট ফুটে শটটাকে খেলবেন নাকি ব্যাক ফুটে ওয়েটটা ট্রান্সফার করবেন, সেটাকে আপনি ঠিক করতে পারেন। খেয়াল করে দেখেন ঠিক এই পার্টিকুলার শটটার ক্ষেত্রে জরুটের ক্ষেত্রে কী হয়েছে, এক্স্যাক্টলি শটটাকে তিনি খেলছেন, কমপ্লিট যখন করছেন সামনের পাটা কিন্তু ইন দ্য এয়ার এরিয়াল অবস্থায় ভাসছে, কিন্তু পেছনের পাটার উপরে তিনি লাস্টে ওয়েটটা ট্রান্সফার করতে পেরেছেন। সো দিস ইজ দ্য থিং যেটা জরুটের ব্যাটিংকে অনেক বেশি মাত্রায় আকর্ষণীয় করেছে, এবং বর্তমান সময় তার ব্যাটিংকে অনেক বেশি মাত্রায় শানিত পরিচালিত করেছে, যেটা 2019 সালের আগ পর্যন্ত তার যে ধরনের ব্যাটিং স্টান্স ছিল, বর্তমান সময়ের ব্যাটিং স্টান্সে একটা বড় বা আমূল পরিবর্তন এনে দিয়েছে। দর্শক, জরুটের ব্যাটিং নিয়ে আপনাদের কি মন্তব্য রয়েছে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন, এবং আপনাদের কাছে একটা সরল সোজা জিজ্ঞাসা, সেটা হচ্ছে ফ্যাব ফোর আমরা যে চারজনকে বলি, বিরাট কোহলি, জো রুট, কেন উইলিয়ামসন, স্টিভেন স্মিথ, এই চারজনের মধ্যে বর্তমান সময়ে আপনি যদি সিরিয়াল করেন 1, 2, 3, 4 আপনি কাকে রাখবেন? আপনি অল ফরম্যাট বিবেচনা করে করেন, কোনো সমস্যা নেই, আপনি 1, 2, 3, 4 আসলে কাকে রাখবেন? কমেন্ট বক্সে আপনার মন্তব্য মতামত জানতে চাই।